নমস্কার শ্রোতা বন্ধু। ছোট্ট বীজটি শুধুই পেট ভরানো খাবার নয়, বরং এটি একটি শক্তিশালী পুষ্টির ভাণ্ডার। অনেকেই শিমের বীজকে সাধারণ সবজি ভেবে এড়িয়ে যান, কিন্তু গবেষণা বলছে শিমের বীজে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, ডায়েটারি ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং গুরুত্বপূর্ণ ভিটামিন, যা শরীরের শক্তি, হজম ও হৃদস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জানব শিমের বীজ আসলে কি, প্রতি 100 গ্রামে এর সঠিক পুষ্টিগুণ কত, শিমের বীজের 7টি গুরুত্বপূর্ণ উপকারিতা, কিভাবে খাবেন, কতটা খাবেন এবং কারা এটি খাবেন না বা সতর্ক থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শিমের বীজ সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। হ্যাঁ বন্ধু, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিমের বীজ কি, এটা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে শিম আসলে কোন ধরনের খাদ্য। শিম হলো লেগিউম বা ডাল জাতীয় উদ্ভিদের একটি অংশ। এই উদ্ভিদের ফলের ভেতরে যে শক্ত দানার মতো অংশ থাকে সেটাই আসলে শিমের বীজ। অর্থাৎ আমরা যখন শিম খাই তখন অনেক সময় শুধু সবজি নয়, তার ভেতরের পুষ্টি সমৃদ্ধ বীজটিই খাই। বৈজ্ঞানিকভাবে শিম লেগুমিনোসা পরিবারভুক্ত। এই পরিবারের খাবারগুলো সাধারণত প্রোটিন, ফাইবার এবং গুরুত্বপূর্ণ মিনারেলে সমৃদ্ধ। শিমের বীজকে উদ্ভিজ প্রোটিনের একটি ভালো উৎস ধরা হয়। বিশেষ করে যারা নিরামিষভোজী বা প্রাণীজ প্রোটিন কম খান তাদের জন্য এটি একটি কার্যকর বিকল্প। শুকনো অবস্থায় শিমের বীজে পুষ্টির ঘনত্ব আরও বেশি থাকে। রান্না করার পর এটি নরম হয় এবং সহজে হজমযোগ্য হয়। সংক্ষেপে বললে শিমের বীজ শুধুই একটি সাধারণ সবজি নয়, বরং এটি একটি পুষ্টিগুণে ভরপুর উদ্ভিজ খাদ্য, যা সঠিকভাবে খেলে শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এবার চলুন জেনে নিই প্রতি 100 গ্রাম শুকনো শিমের বীজে ঠিক কতটা পুষ্টি থাকে। প্রতি 100 গ্রামে পাওয়া যায় প্রায় 330 থেকে 350 কিলো ক্যালোরি শক্তি। প্রোটিন থাকে প্রায় 20 থেকে 24 গ্রাম, যা উদ্ভিজ প্রোটিনের একটি শক্তিশালী উৎস। কার্বোহাইড্রেট থাকে প্রায় 60 গ্রাম, তবে এর একটি বড় অংশই হলো জটিল কার্বোহাইড্রেট, যা ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি দেয়। ডায়েটারি ফাইবার থাকে প্রায় 15 থেকে 25 গ্রাম। এই উচ্চমাত্রার ফাইবার হজম ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফ্যাট খুবই কম, প্রায় 1 থেকে 2 গ্রাম, এবং এতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট প্রায় নেই বললেই চলে। মিনারেলের মধ্যে আয়রন থাকে প্রায় 5 থেকে 8 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম প্রায় 120 থেকে 170 মিলিগ্রাম এবং ফসফরাস প্রায় 300 থেকে 400 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষ করে ফোলেট, যা রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে শিমের বীজ হল উচ্চ প্রোটিন, উচ্চ ফাইবার এবং কম ফ্যাটযুক্ত একটি পুষ্টি সমৃদ্ধ খাদ্য। এবার আমরা জানব শিমের বীজের 7টি গুরুত্বপূর্ণ উপকারিতা, যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। 1 নম্বর উপকারিতা, উচ্চ প্রোটিন, পেশি ও কোষ গঠনে সহায়তা। শিমের বীজ উদ্ভিজ প্রোটিনের একটি ভালো উৎস। প্রোটিন আমাদের শরীরের কোষ মেরামত, পেশি গঠন এবং এনজাইম তৈরিতে প্রয়োজন। বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের জন্য শিমের বীজ একটি কার্যকর প্রোটিন বিকল্প। 2 নম্বর উপকারিতা, উচ্চ ফাইবার, হজম শক্তি উন্নত করে। শিমের বীজে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে। ফাইবার অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। এছাড়া ফাইবার ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর উপকারিতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা। শিমের বীজের কার্বোহাইড্রেট ধীরে হজম হয়। এগুলোকে বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাদ্য, ফলে খাবারের পর হঠাৎ রক্তে শর্করা বাড়ে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি সহায়ক হতে পারে, অবশ্যই পরিমিত মাত্রায়। 4 নম্বর উপকারিতা, হৃদস্বাস্থ্য ভালো রাখে। শিমের বীজে ফাইবার, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। 5 নম্বর উপকারিতা, ওজন নিয়ন্ত্রণে সহায়ক। উচ্চ ফাইবার ও প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়, ফলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমে। এটি ক্যালোরি নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ওজন কমানোর ডায়েটে উপকারী। 6 নম্বর উপকারিতা, আয়রন সমৃদ্ধ, রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক। শিমের বীজে উল্লেখযোগ্য পরিমাণ আয়রন থাকে। আয়রন হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজন। নিয়মিত পরিমিত সেবন রক্তল্পতার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। 7 নম্বর উপকারিতা, উদ্ভিজ অ্যান্টিঅক্সিডেন্ট, কোষ সুরক্ষা। শিমের বীজে পলিফেনল ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। দীর্ঘমেয়াদে এটি কোষের ক্ষয় কমাতে ভূমিকা রাখতে পারে। সংক্ষেপে বলা যায়, শিমের বীজ শুধু একটি সাধারণ সবজি নয়, বরং এটি প্রোটিন, ফাইবার, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাদ্য। তবে মনে রাখতে হবে, উপকার পেতে হলে সঠিকভাবে রান্না ও পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। শিমের বীজ পুষ্টিকর হলেও সঠিকভাবে প্রস্তুত না করলে এর উপকার পুরোপুরি পাওয়া যায় না। প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিজিয়ে রাখা। শুকনো শিমের বীজ রান্নার আগে কমপক্ষে 8 থেকে 12 ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখলে বীজ নরম হয় এবং রান্না করতে সহজ হয়। বৈজ্ঞানিকভাবে ভিজিয়ে রাখার ফলে ফাইটিক অ্যাসিডের মতো কিছু অ্যান্টিনিউট্রিয়েন্ট কমে যায়। এই অ্যান্টিনিউট্রিয়েন্টগুলো শরীরে আয়রন ও জিঙ্ক শোষণে বাধা দিতে পারে। দ্বিতীয় ধাপ, ভালোভাবে সিদ্ধ করা। শিমের বীজ কখনোই কাঁচা বা আধা সেদ্ধ খাওয়া উচিত নয়। কাঁচা শিমে ল্যাকটিন নামক প্রাকৃতিক যৌগ থাকতে পারে, যা পর্যাপ্ত তাপে নষ্ট না হলে পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ভিজিয়ে নেওয়ার পর জল ফেলে দিয়ে নতুন জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করুন। সাধারণত 20 থেকে 30 মিনিট ভালোভাবে ফোটানো প্রয়োজন। খাওয়ার ক্ষেত্রে এটি তরকারি, ডাল, স্যুপ বা সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের জন্য পরিমিত পরিমাণ হলো রান্না করা অবস্থায় প্রায় আধা কাপ থেকে 1 কাপ, অর্থাৎ আনুমানিক 50 থেকে 100 গ্রাম। সংক্ষেপে, ভিজিয়ে রাখা, সম্পূর্ণ সিদ্ধ করা এবং পরিমিত খাওয়া, এই 3টি নিয়ম মেনে চললেই শিমের বীজ নিরাপদ ও পুষ্টিকরভাবে খাওয়া যায়। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিমের বীজ কারা খাবেন আর কারা সতর্ক থাকবেন? প্রথমত, যারা নিরামিষভোজী বা উদ্ভিজ প্রোটিনের ভালো উৎস খুঁজছেন, তাদের জন্য শিমের বীজ একটি উপযুক্ত খাদ্য। ডায়াবেটিস রোগীরাও পরিমিত পরিমাণে এটি খেতে পারেন, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম। তবে অবশ্যই মোট কার্বোহাইড্রেট হিসাবের মধ্যে রাখতে হবে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য এটি উপকারী হতে পারে, কারণ প্রোটিন ও ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে। তবে কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি। যাদের অতিরিক্ত গ্যাস, অম্বল বা সংবেদনশীল অন্ত্রের সমস্যা আছে, তারা অল্প পরিমাণ দিয়ে শুরু করুন। কিডনি রোগী বা যাদের পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখতে হয়, তারা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া যাদের নির্দিষ্ট লেগিউম বা ডাল জাতীয় খাদ্যে অ্যালার্জি আছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত। সংক্ষেপে, শিমের বীজ অধিকাংশ মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর, কিন্তু ব্যক্তিগত শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই জরুরি। আজ আমরা দেখলাম, শিমের বীজ শুধুই একটি সাধারণ সবজি নয়, বরং এটি প্রোটিন, ফাইবার, আয়রন ও গুরুত্বপূর্ণ মিনারেলে সমৃদ্ধ একটি বৈজ্ঞানিকভাবে মূল্যবান খাদ্য। সঠিকভাবে ভিজিয়ে, ভালোভাবে সিদ্ধ করে এবং পরিমিত পরিমাণে খেলে এটি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটি শক্তিশালী সংযোজন হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো খাবারের মতোই ব্যক্তিগত শারীরিক অবস্থার গুরুত্ব রয়েছে। শারীরিক কোনো সমস্যা থাকলে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করতে হবে। সচেতন সিদ্ধান্তই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এই ভিডিওটি তথ্যভিত্তিক ও উপকারী মনে হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি নিয়মিত শিমের বীজ খান। সুস্থ থাকুন, সচেতন থাকুন
আবার দেখা হবে পরবর্তী গবেষণাভিত্তিক ভিডিওতে। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।